আসসালামু আলাইকুম। নিউজ দিশারিতে সবাইকে স্বাগতম। পেহেলগাম হামলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ভারত বরাবরই এই কাণ্ডে পাকিস্তানকে দোষারোপ করে আসছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক 100 দিন পর আবার মুখ খুললেন সেই পেহেলগাম কাণ্ড নিয়ে। চলুন দেখে আসা যাক। কাশ্মীরে সেনা অভিযানে নিহতরাই পেহেলগাম কাণ্ডের হামলাকারী বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুরের উপর আলোচনার শুরুতেই এই দাবি করেন তিনি বলেন, গত সোমবারের অভিযানে নিহত 3 জনই পেহেলগাম কাণ্ডের সাথে জড়িত ছিলেন। গত সোমবারের ওই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, নিহতদের ঘাঁটি থেকে পেহেলগামে ব্যবহৃত অস্ত্র পাওয়া গেছে। নিহতদের পরিচয়পত্র পাওয়া গেছে, যা থেকে বোঝা গেছে ওই 3 জঙ্গি পেহেলগামের হামলাকারী। গত সোমবার ওই 3 জঙ্গির সরকারি ফৌজের সঙ্গে সংঘর্ষে মারা যান। 3 জনের নামও অমিত শাহ জানিয়ে দিয়েছেন। তারা হলেন সুলেমান, জিবরান ও আফগান। অমিত শাহ দাবি করেন, পারভেজ নামের যে ব্যক্তি ওই 3 জঙ্গিকে খাদ্য দিয়েছিলেন তাকে আগেই আটক করা হয়েছিল। তিনি ও অন্যরা ওই 3 জনকে শনাক্ত করেছেন। জঙ্গিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের নির্দিষ্ট পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে তারা পাকিস্তান থেকে এসেছিলেন। অমিত শাহ আরও বলেন, জঙ্গলে লুকিয়ে থাকার সময় যে চকলেট তারা খেতেন তার মোড়ক দেখেও বোঝা গেছে সেসব পাকিস্তানের তৈরি। জঙ্গিদের ডেরা থেকে পাওয়া ভোটার কার্ড ও তাদের নাগরিকত্বের পরিচয় দিচ্ছে যে তারা পাকিস্তানি। অমিত শাহ দাবি করেন, নিহত জঙ্গি সুলেমান ওরফে হাসিম পেহেলগাম কাণ্ডের মূল পরিকল্পনাকারী। গত 22 এপ্রিল পেহেলগামের বৈসরণ রিসোর্টে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 25 ভারতীয় ও 1 জন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল। সবাই ছিলেন পর্যটক। সেই হামলার পর অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত। সেই থেকে প্রায় 100 দিন অতিবাহিত হলেও এতদিন হামলাকারীদের কোনো খোঁজ মেলেনি। দেশের বিরোধীরা বারবার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার সমালোচনা করে চলেছে। কাকতালীয়ভাবে হামলাকারীদের নিহত হওয়ার দাবি অমিত শাহ সেই দিনেই করলেন, যেই দিন লোকসভায়